সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন? আজকে খুব বিপদে পড়ে আমার একজন আম্মু আছে, একজন ছোট ভাই আছে। যদি যে আমার পাশে থাকতে পারে, আমার সহযোগিতা করতে পারে, মনের মানুষ জানাবো তার কাছে দিয়া বলবো। আপনার আম্মু আছে, ছোট ভাই আছে, আপনি একটা মানুষ চাচ্ছেন আপনার পাশে থাকবে, সহযোগিতা করবে, তাকে আপনি বিয়ে করবেন, এর জন্য প্রতিবেদনে আসছেন। জি। আগে কি বিয়ে হয়েছে নি আপনার? না, আগে বিয়ে হয়নি। বিয়ে হলে কি আর এখানে একদম প্রতিবেদনে। আচ্ছা, বিয়ে হলে আর প্রতিবেদনে আসতেন না। আসি খুব বিপদে পড়ে প্রতিবেদনে আসছি। মনের মতো মানুষ হয়, ভালো মানুষ হয়, আমার দায়িত্ব নিতে পারে, তার এই মনের মানুষ জানাবো তার কাছে দিয়া বলবো। বুঝলাম। বয়স কত আপনার? বয়স 18। কি করেন আপনি? মেশিন চালাতাম। নিজের সেলাই মেশিনটা মেশিন আছে? নিজে সেলাই মেশিন আছে। আচ্ছা, মেশিনের কাজ করেন। পড়ালেখা কতটুকু জানেন? পড়ালেখা বেশি করি না, একটু উঠে পড়ছি। নামাজ পড়া হয়নি? নামাজ পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন? না, তো পড়তে পারি না কোরআন শরীফ। আহ, আচ্ছা, ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? যদি ভালো হয়, আমার দায়িত্ব নিতে পারে, পাশে থাকতে পারে, তাহলে বিয়ে করবো। এই যে আপনি প্রতিবেদনে এসে বলতেছেন মনের মানুষ লাগবে, বিয়ে হয় নাই, এটা কতটুকু সত্যতা আছে? সত্য কথা বলতেছেন না মিথ্যা বলতেছেন? আপনি তো ফোনে ইন্টারভিউ দিতেছেন। না, কেন মিথ্যে কথা বলবো? সত্য কথা বলতেছি। মিথ্যে কথা বলে তো লাভ নাই, সবাই তো আর এক না। এখন দেখুন না, এই যে উদ্দেশ্য যদি সৎ হয়, আল্লাহ সহায় হয়, তাই না? আপনার যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে, অবশ্যই আপনি কোনো একজন ভালো মানুষকে পেয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আর যদি আপনার উদ্দেশ্য 2 নাম্বার ডুপ্লিকেট হয়, তাহলে আপনি ভালো মানুষ পাবেন না। কথা বুঝছেন? এটাই নিয়ম। এখন বুঝছি। আপনার মন ভালো, তো আপনি পাবেনও ভালো, এটাই স্বাভাবিক। এর কারণ হচ্ছে আমি ফোনের মধ্যে ইন্টারভিউ নিতেছি, আপনি যা বলবেন সেটাই আমি তুলে ধরতেছি, তাই না? জি। তাহলে আপনি একটা ভালো মনের মতো মানুষ চাচ্ছেন, এই তো? জি। তার বয়স বেশি হলেও কোনো সমস্যা নেই, তাকে আপনি জীবনসাথী করবেন। আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল? না, আগে করি নাই, প্রথমই করতেছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমি একটু আপনার বিষয়টা দর্শকদের জন্য ক্লিয়ার করে দিতেছি আগে। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম। এই আপুটি হচ্ছে প্রতিবেদনে এসে ভালো একটা মনের মতো মানুষ চাইতেছে। ওনার হচ্ছে একটা মনের মতো মানুষ লাগবে। ওনার হচ্ছে আগে বিয়ে হয় নাই, পরিবার ওনার হচ্ছে বাবাও নাই, মা আর ছোট ভাই আর উনি, এই হচ্ছে ওনার সংসার। তো সেলাই মেশিনের কাজটা জানে, যারা হাতের কাজ জানে এমন একটা মানুষ করছিলেন, চাইলে ওনার সাথে কথাবার্তা বলে দেখতে পারেন। নাম্বার ভিডিওর স্ক্রিনে দিছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করি নাই, কারণ হচ্ছে কমিউনিটি গাইডলাইন। ওনার নাম ঠিকানা নিলে ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেবে, এর জন্য আমরা হাইড রাখছি। আপনারা যারা হচ্ছে ওনার নাম এবং ঠিকানা সম্পর্কে জানতে চান, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের ভালো লাগলে আপনারা কথাবার্তা বলবেন। তো অনেক সময় নিয়ে পাশে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দেই। সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।